আমার বাড়ি আমি একটু আগে বলছিলাম 5 লাখে কিনেছি, কারেন্ট মার্কেট ভ্যালু 8 লাখ। আমার 2 লাখ টাকা দরকার। আমি কিন্তু বাড়ি বিক্রি না করে আমি হেলক হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট থেকে এই 2 লাখ টাকা উঠিয়ে নিতে পারি। যেখানে ইকুইটি বিল্ড হচ্ছে অথবা পোর্টফোলিও আছে যেখানে ইকুইটি বিল্ড হয়েছে, তারা কিন্তু ক্যাশ আউট করতে চাইলে করতে পারে তাদের প্রয়োজনে উইদাউট পেইং এনি ট্যাক্স। বাড়িটি আমার 5 লাখে কেনা ছিল, 8 লাখে বিক্রি করছে, 3 লাখ প্রফিট। সেটা আমার এইটা বা আমাকে কি 5 লাখের উপরে মানে পুরো 8 লাখের উপরে গেইন ট্যাক্স দিতে হবে, না 3 লাখের উপর দিতে হবে, নাকি আদৌ দিতে হবে না? কোনো একটা অ্যাসেট এটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার টাকা দরকার, আই নিড মানি, আমি এটাকে বিক্রি না করে ট্যাক্সকে ফাঁকি দিয়ে আমি কি ওখান থেকে টাকা উঠাতে পারি? আপনি পারেন, এবং সেটা নিয়েই কথা বলতে চাচ্ছি আমি। যেমন ধরেন আপনার বাড়ি, আমরা অনেকেই এটা করে থাকি এবং মোরলেস কম বেশি অনেকেই জানি। আমার বাড়ি আমি একটু আগে বলছিলাম 5 লাখে কিনেছি, কারেন্ট মার্কেট ভ্যালু 8 লাখ। আমার 2 লাখ টাকা দরকার। আমি কিন্তু বাড়ি বিক্রি না করে আমি হেলক হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট থেকে এই 2 লাখ টাকা উঠিয়ে নিতে পারি। যেহেতু আমার ইকুইটি বিল্ড হয়েছে আমার বাড়িতে, আমি সেই ইকুইটির এগেনস্টে এই টাকাটা নিয়ে আমার বর্তমান কাজ আমি সারলাম, আমি কোনো ট্যাক্স পে করলাম না, এবং হেলক লোনটাও আমি ধীরে ধীরে পরিশোধ করে দিলাম। সেম থিং আমি করতে পারি আমার স্টকস বন্ডসে, যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ইনকাম আছে সেখানেও। আমি ধরেন কিছু স্টকস অ্যান্ড বন্ডস কিনেছিলাম $1 লাখ দিয়ে, এখন সেটার মার্কেট ভ্যালু 5 লাখ কি 4 লাখ, হোয়াট এভার ইট ইজ। এটা যে অ্যাপ্রিসিয়েট করেছে, আমি এই পোর্টফোলিও থেকেও কিন্তু লোন নিতে পারি। অনেকেই ইনভেস্টররা এটা করে থাকে যে ওনারা জানেন যে কিছু কিছু ইনভেস্টমেন্টে চোখ বন্ধ করে 10% রেট অফ রিটার্ন পেয়ে থাকেন, আর ওনারা যখন পোর্টফোলিও লোন নেন ওনারা 5 অথবা 6% রেটে সেই লোনটা পরিশোধ করেন। এতে সুবিধাটা হচ্ছে এই, ধরেন আপনার 1 লাখ টাকা লোন নিয়েছেন আপনার পোর্টফোলিও থেকে, সেই লোন আপনি 5 অথবা 6% রেটে ফেরত দিচ্ছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ধরেন 4 লাখ পোর্টফোলিওতে আছে, 4 লাখ কিন্তু 10% রেটে বেড়ে যাচ্ছে, এবং আপনি 5 or 6% রেটে ওখান থেকে লোন নিয়ে যদি লোন পরিশোধও করেন, ইনফ্যাক্ট স্টিল আপনি গেইনার, আপনি লুজ করছেন না। এইভাবে অনেকে করে থাকে, অনেকে টাকা বড় করে থাকে ফ্রম পোর্টফোলিও অর ফ্রম বিজনেস। কারো বিজনেস আছে খুব ভালো করছে এবং তার কিছু টাকা দরকার, সে কিন্তু বিজনেস থেকে বড় করতে পারে এবং পরবর্তীতে সেই টাকাটা বিজনেসকে পরিশোধও করে দিতে পারে। সেই যেই টাকাটা বড় করলো সেটা কিন্তু তার ইনকামে এসে, লোন কখনোই ইনকাম নয়। অতএব আপনি যেই লোনটা করলেন সেটা ট্যাক্সেবল নয়, আপনাকে সেটাকে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ে রিপোর্ট করতে হবে না, এবং সেটারকে আপনাকে ট্যাক্সও পে করতে হবে না। তো এই ধরনের বিজনেসম্যান অথবা যারা বাড়ি ওন করে যেখানে ইকুইটি বিল্ড হচ্ছে অথবা পোর্টফোলিও আছে যেখানে ইকুইটি বিল্ড হয়েছে, তারা কিন্তু ক্যাশ আউট করতে চাইলে করতে পারে তাদের প্রয়োজনে উইদাউট পেইং এনি ট্যাক্স। এইটা লফুলি আইআরএস কিন্তু এই সুযোগ করে দিয়েছে। এখন আপনি যে কথা বললেন, আপনি হেলক, আমি আমার বাড়িটি, আমার 5 লাখ টাকার বাড়িটি 8 লাখ টাকায় আমি
বিক্রি করতে পারি, কিন্তু আমি বিক্রি না করে হেলক লোন নিয়ে, অর্থাৎ 2 লক্ষ টাকা আমি লোন নিলাম, লোন নিয়ে সেটা আস্তে আস্তে পরিশোধ করলাম। এবং যে নিয়মে আপনি বললেন যে ট্যাক্স দিতে হবে না, এখন যদি আমি বাড়িটা বিক্রি করে দিই 8 লাখ টাকায়, তাহলে আমার 3 লাখ টাকা তো গেইন হচ্ছে, এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে কিনা? কারণ বাড়িটি আমার 5 লাখে কেনা ছিল, 8 লাখে বিক্রি করছে, 3 লাখ প্রফিট, সেটা আমার এইটা বা আমাকে কি 5 লাখের উপরে মানে পুরো 8 লাখের উপরে গেইন ট্যাক্স দিতে হবে, না 3 লাখের উপর দিতে হবে, নাকি আদৌ দিতে হবে না? ধন্যবাদ রানা ভাই। এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে বাড়িটা যদি আমার প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে তাহলে এটাকে একভাবে ট্রিট করতে হবে, আর যদি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়ে থাকে তাহলে এটাকে অন্যভাবে ট্রিট করা হয়। সর্বপ্রথম ধরে নিচ্ছে এটা আমার প্রাইমারি রেসিডেন্স, এই বাসায় আমি থাকি, 5 বছর আগে আমি কিনেছিলাম, 5 লাখের বাড়ি এখন 8 লাখ। আমি আমার পরিবার এই বাসাটা প্রাইমারি রেসিডেন্স হিসেবে ব্যবহার করেছে। অতএব আমি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয়ে থাকি তাহলে সরকার কিন্তু আমাকে একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে আমার প্রাইমারি রেসিডেন্স 2 আউট অফ 5 রুলের অধীনে, 2 আউট অফ 5 বললাম কেন, লাস্ট 5 ইয়ার্সের মধ্যে 2 বছর যদি এটা আমার প্রাইমারি রেসিডেন্স হিসেবে আমি ব্যবহার করে থাকি তাহলে এই বাড়িটা বিক্রি করে ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত আমি ট্যাক্স ফ্রি টাকা, কোনো ক্যাপিটাল গেইন আমাকে পে করতে হবে না, আমি নিয়ে যেতে পারবো, এবং এটা ট্যাক্স ফ্রি মানি। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমাকে ইনকাম ট্যাক্সে রিপোর্ট করতে হবে, কিন্তু এটার জন্য কোনো লায়াবিলিটি আসবে না। এখানে একটু ব্যতিক্রমের কথা বলে রাখি। ধরেন এই বাড়িটা আমি কিনেছি 5 বছর আগে, 1 বছর আগে আমি বিয়ে করেছি, এর আগে আমি সিঙ্গেল ছিলাম, এবং এখন আমি ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইল করছি। আমি কি $5 লাখ এখান থেকে ট্যাক্স ফ্রি নিয়ে যেতে পারবো? উত্তর হচ্ছে না, আমি পারবো না। যেহেতু এটা ম্যারিড ফাইলিং জয়েন্টের জন্য হচ্ছে 5 লাখ, সিঙ্গেলের জন্য হচ্ছে 2.5 লাখ, এবং আমি 2 আউট অফ 5 ওই ফর্মুলায় আমার ওয়াইফ কিন্তু 1 ইয়ার এটা ওন করে। আমি 1 বছর আগে বিয়ে করেছি এবং বিং মাই ওয়াইফ, সেও এই বাড়ির ওনার, তো সে 1 বছর আগে ওন করে। অতএব আমি 5 লাখের যেই এক্সক্লুশন সেটা পাবো না, আমি পাবো মাত্র 2.5 লাখের। অর্থাৎ আমি যদি 8 লাখে এটা বিক্রি করে থাকি, 250,000 আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, কিন্তু রিমেইনিং 50,000-এর উপরে আমাকে ট্যাক্স পে করতে হবে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটার রেট আমি একটু আগে বললাম যে অনেক কম, 0, 15 অথবা 20%, সেই রেটে। এখন আসুন আমরা আরেকটু ভিন্নভাবে দেখি, এটা যদি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? এটা যদি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়ে থাকে, এই প্রপার্টিতে আমি থাকি না, এবং এইখান থেকে যেই গেইনটা হলো ক্যাপিটাল গেইন 300,000, এটা কিন্তু পুরাটাই ট্যাক্সেবল, কিন্তু এটাকে আমি কিন্তু ইলিমিনেট করতে পারি অথবা কমিয়ে আনতে পারি 2 ভাবে। একটা হচ্ছে সোয়াপিং দ্য হাউস, আমি এই বাড়িটা বিক্রি করলাম এবং এর থেকে সিমিলার প্রাইস অথবা হায়ার প্রাইসে আরেকটা বাড়ি আমি কিনলাম, এবং সেটার সময়সীমা ধার্য করে দেয়া হয়েছে 180 দিনের মধ্যে, এবং এটাকে যদি আমি বাই দ্য বুক, বাই দ্য রুল করতে পারি, আমাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না।